আজ তোমাকে এমন লাগছে কেন? কেমন লাগছে? অনেক হট। শোনো না একটা কথা। এর ভিতরে আবার কিসের কথা? এভাবে সময় নষ্ট না করে চলো আমরা শুরু করি। শুরু করার জন্যই তো তোমাকে আজকে বাসায় রেখেছি। চৈতি, আসি। তাড়াতাড়ি আসো না। এই দেখো, তোমার জন্য আঙ্গুর নিয়ে এসেছি। আরে আঙ্গুর? আঙ্গুর তো আমি খাবো না। আচ্ছা তুমি একটা খাও। আহা। আর নাও না। চৈতি, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমি তো আর পারছি না, প্লিজ একটা কিছু করো শোনা। সরি শ্যামল, ডাক্তার আমাদের কয়েকটা মাস সতর্ক থাকতে বলেছে। উনি বলেছে এই কয়টা মাস আমাদের খুব সতর্কভাবে চলতে হবে। শোনা, আমি চাই না আমাদের একটা ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাক। কিন্তু আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না, প্লিজ তুমি একটা কিছু করো। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে এমনিতেই ঘুম এসে যাবে। কেমন? না, আমার ঘুম আসছে না, তো আসবে না। আসবে, অবশ্যই আসবে। এই যে দেখো। আচ্ছা, ডাক্তার কি বলেছে? হ্যাঁ, সবকিছু তো তোমার হাতেই, তুমি একটু ধৈর্য ধরলেই তো সবকিছু হয়। আর এখানে ডাক্তারের কথা আসবে কেন? প্লিজ শ্যামল, আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমাকে কি বোঝার আছে চৈতি? তুমি এমন ভাব করছো যে পৃথিবীতে তুমি একমাত্র নারী যার পেটে বাচ্চা। যত সবে সেজোটা আমার কপালে। শ্যামল, শ্যামল যেও না। শ্যামল, মেয়েটা রাজি হয়েছে, তবে রেট একটু বেশি। আসুন, মেয়েটা রাতে সময় দিতে পারবে না, যা করতে দিদি। রাখি তাহলে, সময় মতো চলে আসিস কিন্তু। হে ভগবান, শ্যামল এসব কি করতে যাচ্ছে? মাঝে মাঝে মেয়েদের পাল্লায় পড়তে যাচ্ছে। না না, এইসব ওকে করতে দেওয়া উচিত হবে না। আমাকে কিছু একটা করতেই হবে, যে করেই হোক ওকে আটকাতে হবে। শ্যামল, তুমি কি কোথাও যাচ্ছ? দেখে কি বুঝতে পারছো না? তোমার সাথে আমার কিছু জরুরি কাজ ছিল। কি জরুরি কাজ? কেন, আমার চোখ দেখে কি বুঝতে পারছো না? কিন্তু আমার বাইরে জরুরি কাজ আছে, যেতেই হবে আমাকে। তোমার বাইরের জরুরি কাজের থেকে আমার কাজটা বেশি জরুরি। চলো, এসো না। আজ তোমাকে এমন লাগছে কেন? কেমন লাগছে? অনেক হট।